morning and good evening as well, and welcome back to my channel Bong Burman. I hope everyone is well in this particular situation. যা চলছে কলকাতায় completely waterlogging everywhere. আবার আমাদের এখানে বৃষ্টি হয়ে আবার জল জমে গেছে। যাই হোক, তো আজকে যে রেসিপিটা আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, দ্যাট ইজ খুবই ফেভারিট সবার, দ্যাট ইজ চিকেন বিরিয়ানি। তো আমি পুরো দেখিয়ে দেবো এক্স্যাক্টলি আমি কীভাবে আমি চিকেন বিরিয়ানিটা বানাবো, সব কিছু দেখাবো তোমাদের সাথে, সব কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো এই ব্লগটা। আর যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো ইয়েস, দ্য ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের লাগছে, স্পাইসেস যেগুলো দেবো মানে ইউজ করবো, সেটা হচ্ছে প্রথমে বলে দিই, বে লিফ, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, বেশি না, দুটো নিলেই হবে, দুটো টুকরো নিলেই হবে, জয়িত্রী একটু বড় দেখে, আর একটা জায়ফল হলেই হবে, বড় এলাচ, স্টার আনস। স্টার আনস বলে একটা আসে আপনার ওই বিরিয়ানি দেয়, যাতে এটার ফ্লেভারটাতে ভালো হয়। আমারটা একটু ভেঙে গেছে, দেখাতে পারছি না। এই স্টার আনস, স্টারের মতন দেখতে খুব খুব সুন্দর দেখতে হয়। ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার গোটা, নট গরম আপনার গুঁড়ো না, ব্ল্যাক পেপার। আর এটা হচ্ছে আপনার দারচিনি। এই যে দারচিনি বেশি টুকরো না, 2 থেকে 3টে টুকরো হলেই হবে। এটা হয়ে গেল আমার স্পাইসেস। আর আমার যেটা লাগছে, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাগছে আমাদের টক দই, আর জল, কি লাগছে ঘি, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে লাগছে নুন স্বাদ অনুযায়ী। নুনের সব পরিমাণ আমি বলে দেবো এক্স্যাক্টলি কত করে দিতে হবে। আর আমি একটা বাটিতে আমি অল্প দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু কেশরটা একটু ভেজাবো বলে, ঠিক আছে। এর মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প রুম টেম্পারেচার মিল্ক হবে, একদম রুম টেম্পারেচার মিল্ক। এই যে কেশর, কেশরটা নিয়েছি। আর হচ্ছে যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার চিকেন। চিকেনটা আমি দেখিয়ে দিই, এই যে এখানে নিয়েছি চিকেনটা। তো চিকেনটা নিয়েছি। আর হচ্ছে আমার রাইস অলরেডি ভেজানো আছে, ওটা আমি আপনাদের দেখিয়ে দেবো। বাসমতি চাল অলরেডি হালকা ভিজিয়ে রেখেছি, যাতে এনো বেশি মানে সময় না লাগে করতে। তো ইয়েস, অলমোস্ট সব ইনগ্রিডিয়েন্ট আমি কভার করে দিয়েছি। তো চলো দেখে নিই আমি এক্স্যাক্টলি কত কি পরিমাণ হিসাবে আমি সব কটা ইউজ করবো, ইচ এন্ড এভরি ইনগ্রিডিয়েন্টস। আর হ্যাঁ, একটা জিনিস বলতে চাই, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা 1 চামচ করে দিলেই হবে। তাও আপনাদেরকে একবার আমি দেখিয়ে নেব কেমন করে আমি ইউজ করছি, আর বলেও দেবো এক্স্যাক্টলি পরিমাণটা। তো চলো দেখে নিই এবার আমি এক্স্যাক্টলি কী করে ম্যারিনেট করবো চিকেনটাকে, সব কিছু, ঠিক আছে। চলো। তো ইয়েস, যে চিকেনটা বানানোর জন্য এই চিকেনটা নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে টক দই। টক দই আমি দিচ্ছি 3 to 4 টেবিল স্পুন অফ টক দই দিয়ে ভালো মতো ম্যারিনেট করবো। যতটা যার চিকেন থাকবে সেই হিসাবে আপনারা টক দই দিয়ে আপনারা ম্যারিনেটটা করবেন, ঠিক আছে। তো ইয়েস, আমার এইটুকুনি চিকেন তৈরি, 3 to 4 টেবিল স্পুনের মতন আমার টক দই দিলেই হয়ে যাবে। আমি টক দইটা দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি কি করব, টক দই দেওয়ার পর আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো সব আমি একে একে করে 1 টেবিল স্পুন করে আমি দিতে থাকবো, ঠিক আছে। এই যে প্রথমে আমি এটাকে আমি দেবো পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, রসুন বাটা 1 টেবিল স্পুন, এবার আমি দেবো আদা বাটা 1 টেবিল স্পুন,
লঙ্কা বাটা 1 টেবিল স্পুন, ধনের গুঁড়ো 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, আপনার জিরের গুঁড়ো হবে 1 টেবিল স্পুন, আর নুন নিয়ে নিচ্ছি আমি এখানে 1 টেবিল স্পুন। আপনার নুনও আমার চিকেনটার মধ্যে চলে যাবে। এবার আমি চিকেনটাকে ভালো মতন আমি এটাকে মেখে নেব। আর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আমি দেবো, আর হচ্ছে বিরিয়ানি মশলা আমি দেবো। সব আস্তে আস্তে এটাকে মেখে নিই। তারপরে ভালো মতন মেখে নেওয়ার পর তারপর আমি লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে আবার একবার ভালো মতন মাখিয়ে নেবো চিকেনটাকে। চিকেনটা অলমোস্ট মাখানো হয়ে গেছে, যে মশলাগুলো দিয়েছিলাম। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো আপনার 1 টেবিল স্পুনের মতন, আর একটু বিরিয়ানি মশলা দিয়ে আবার ভালো মতন আমি মাখিয়ে নেব। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যত বেশি ঝাল খাবে সেই অনুযায়ী আপনারা দিতে পারেন লঙ্কার গুঁড়োটা প্লাস লঙ্কা বাটাটা কমপ্লিটলি। এবার আমি দেবো এই এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা যেটা আছে সেটা আমি ইউজ করছি। কাটতে হবে না, এবার আমি কি করবো, এই বিরিয়ানি মশলাটা আমি 1 টেবিল স্পুন আমি এটার মধ্যে দিয়ে দেবো। এই যে 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা আমি এটার মধ্যে পুরো চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো। চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতন আমি আপনার মেখে নেব। ঠিক আছে, বুঝতেই পেরেছেন বোধহয় কে বলে দেখি কেন, আগের বাড়ি দেখিয়েছিলাম। তো ইয়েস, সেটাকে ভালো মতো মেখে নিই চিকেনটাকে মাখার পর আপনাকে অ্যাটলিস্ট 1 আর টু 1.5 আওয়ার ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমার কাছে তো বেশি টাইম নেই আছে, তাই জন্য আমি বেশি ম্যারিনেট করে রাখতে পারছি না। অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য মোমেন্টে, মানে একদম লাস্টের দিকে we decided to লাইক বেশি কিছু রান্না হবে না, যেহেতু আজকে বিরিয়ানি। এমনিতেই কলকাতা পুরো ভেসে গেছে জলে, আজকে আবার সেকেন্ড টাইম আবার পুরো জল জমে গেছে আমাদের এখানে, বাজারে ভেসে গেছে। আর আমাদের এখানে একটু একটু নিচু বলে, তাই জন্য আমাদের এখানে একটু বেশি মানে একটু বেশি বৃষ্টি হলে একটুখানি জল জমে যায়। মানুষের খিচুড়ি খায়, বাট আমরা ভাবলাম যে না, খিচুড়ি ভালো লাগছে না, তো বিরিয়ানি।
বিরিয়ানি বানানো যাক, একেবারে একদম বেস্ট হবে বিরিয়ানি যদি বানাই আমরা। তো ইয়েস, তাই জন্য আজকে আমাদের রেসিপি আজকে বিরিয়ানি। লাঞ্চে মেবি ডিনারের মতো থাকতে পারে, ডিপেন্ড করছে যদি বেঁচে যায় তো ব্যালেন্স করে ওদের বেঁচে যেতে পারে। মাই স্মল ব্রাদার লাইক he just love biryani like anything, so and adore basically favorite dish হচ্ছে। তো ইয়েস, আমি ভালো মতন আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি বেশিক্ষণে ম্যারিনেট করতে পারবো না, আগেই বললাম। আর আপনারা যদি ম্যারিনেট করেন অ্যাটলিস্ট 1 to 1.5 hour মতন প্লিজ ম্যারিনেট করে রেখে দেবেন, ঠিক আছে? যত ম্যারিনেট করে রাখবেন তত টেস্টটা ভালো আসবে। 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট ইজ কোয়াইট এনাফ। আর যেই মশলাগুলো দেবেন যাতে ভালো মতন, যাতে প্রত্যেকটা চিকেনের যাতে ভালো মতন কোট যেন হয়ে যায় সেই জিনিসটা করবেন। ভালো মতন মশলা যদি কোট যাতে না হয়, ইন দ্যাট কেস বিরিয়ানিটা ভালো লাগবে না খেতে, মানে ঠিক ভালো মতন হবে না। আর আপনারা নিশ্চয়ই মানে ভাবতে পারেন আমি কেন বেরেস্তা মানে পেঁয়াজ নিয়ে নিই, বিকজ বেরেস্তা আমি ইউজ করি না এই রেসিপিতে, ভালো লাগে না। আমি তো বেরেস্তা যখন ট্রাই করেছি তখন বিরিয়ানির টেস্ট এক্স্যাক্টলি ভালো আসেনি, জানি না এক্স্যাক্টলি আমার জন্য তো আসেনি, অনেকে বেরেস্তা দিয়ে করে, তো আমি বেরেস্তা ছাড়াই করছি বিরিয়ানিটা। তো ইয়েস, আমি ভালো মতন আমি মাখিয়ে নিচ্ছি সব কটা। এবার আমি চলো দেখে নিই এরপরে কি করবো। আর এখানে এবার আমি কেশরটাকে অল্প ভিজিয়ে রেখে দেবো আপনার দুধের সাথে, ঠিক আছে? যাতে কালারটা যাতে নিয়ে নেয়। আমি বলে দিচ্ছি এক্স্যাক্টলি কি কি দিতে হবে, কতটাও দিতে হবে কেশরটা। ইয়েস, অলমোস্ট হয়ে গেছে। আর আই এম রিয়েলি সরি যে আমি এত মানে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না ইউটিউবে ডিউ টু সাম টাইট স্কেডিউল, যেটা আমি অলরেডি আমি আপডেট করেছিলাম যে আই এম অ্যাকচুয়ালি কোয়াইট বিজি ইন সাম অফিসিয়াল ওয়ার্ক। সো ইয়েস, আই অ্যাম, so really apologize for that. I'm trying my best to stay active in YouTube and plus Instagram Reels. I'm trying my best, but really need all of your support to grow in this particular platform in Instagram as well. So please support করুন, প্লিজ যারা এখনো লাইক করেননি আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক করুন, যারা এখনো ইভেন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, যারা এখনো শেয়ার করেননি প্লিজ এখন শেয়ার করে দিন। তো ইয়েস চলো দেখিয়ে দিই কেমন এক্স্যাক্টলি জল হয়েছে আমাদের এখানটাতে। লাইক মানে কিছুক্ষণের বৃষ্টিতে এত জল জাস্ট ইম্পসিবল, মানে এখানে প্রচণ্ড জল হয়েছে। তো চলো দেখিয়ে দিই সেকেন্ড টাইম, মানে খুব বাজেভাবে বৃষ্টি হয়েছে সকালবেলা। তো ইয়েস চলো দেখিয়ে দিই এক্স্যাক্টলি কেমন করে পুরো জল হয়ে গেছে, পুরো কতটা জল হয়েছে চলো দেখিয়ে তোমাদেরকে। খুব বাজেভাবে পুরো জল জমে গেছে এখানে পুরো। সেকেন্ড টাইমে সকালে যে বাজেভাবে বৃষ্টিটা যা হলো, মানে 2-3 ঘন্টা কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে পুরো ভোরবেলা থেকে। দেখুন পুরো লিটারেলি খুবই বাজেভাবে পুরো জল জমে গেছে। আমি ভাবছি এখন কালকে আমি এক্স্যাক্টলি কী করে আমি বেরোবো সকালবেলা। জল পাড়াতে পাড়াতে আমি জাস্ট হাঁপিয়ে গেছি, জল পাড়াতে পাড়াতে আমি। তো ইয়েস দেখালাম আপনাদের কেমন জল পুরো বাজেভাবে জমে গেছে। তো ভাবছি কালকে আমি কী করে বেরোবো সকালবেলা, বা দেখা যাক গড গ্রেস ঠিকই হবে। তো জল পাড়াতে আমার প্রচণ্ড বাজে লাগে আমার, আগে উপর থেকে আবার এই কোভিডের মধ্যে আবার জল, বাবা বাবা। যাই হোক এই যে পিছনে আরেকজন গেম খেলছে। তো ইয়েস আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিটস। আমি 11টার সময় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তখন বাজে এক্স্যাক্টলি 11:30। তো এবার আমি যাবো গিয়ে কেমন করে এক্স্যাক্টলি আমি করবো চল তোমাদেরকে আমি সব দেখিয়ে দিই, ঠিক আছে? প্রথমে আমি চালটাও ভেজানো আছে আমার ভালো মতন, ভিজিয়ে রেখে যেটা প্রথমেই বলেছি। তো ইয়েস চালটা আমি এবার
ভেজানো যেটা ছিল ওটাকেও আমি প্রিপারেশন কেমন করে করছি, আর চিকেনটাকে কেমন করে প্রিপেয়ার করবো ম্যারিনেট করার পর। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। 11:30 বেজে গেছে, ম্যারিনেট আমার হয়ে গেছে চিকেনটা। বলেছিলাম বেশিক্ষণ আমি ম্যারিনেট করবো না। আর যারা আপনারা এই চিকেন বিরিয়ানিটা বানাচ্ছেন আর ম্যারিনেট করবেন অ্যাটলিস্ট মিনিমাম 1 hour, 1 to 1.5 hour মতন আপনারা প্লিজ ম্যারিনেট করবেন, ঠিক আছে? আমাকে যদি সময় নেই, তাই জন্য বেশি আমি করতে পারিনি, জাস্ট আধা ঘন্টা আমি করেছি। চলো দেখিয়ে দিই প্রিপারেশনটা কেমন করছি। তো ইয়াস, এবার আমি কি করছি, এখানে আমি গরম জল হতে আমি অলরেডি বসিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আমি চালটা যেটা ভেজানো আছে সেটা আমি দেবো। আর এদিকে আমি কড়াইও গরম হতে বসিয়ে দিয়েছি, আমি চিকেনটা প্রিপারেশনটা করা শুরু করে দেবো। কড়াইটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেলটা দেবো। আর হ্যাঁ, একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমি মিস আউট করেছি, দ্যাট ইজ রোজ ওয়াটার। রোজ ওয়াটার ইনগ্রিডিয়েন্ট পুরো মিস আউট করে গেছি, আই এম রিয়েলি সরি, বাট রোজ ওয়াটার আমি ইউজ করবো। কখন ইউজ করবো সেটা আমি বলে দেবো। তো চলো, প্রথমে আমি আগে সর্ষের তেল, মাস্টার্ড অয়েলটা আমি দিয়ে দিই কড়াইয়ের মধ্যে। আমি আপনার সর্ষে বাটা আমি সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি, এবার আমি গরম হতে ছেড়ে দেবো। তো গরম হলেই আমি চিকেনটাকে আমি দিয়ে দেবো। আর এদিকে আমার জল অলরেডি গরম হচ্ছে। আর গরম হওয়ার পরেই আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো, ঠিক আছে? একটু ওয়েট করে যাই তেলটা গরম হতে। আর আমার এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি কি করবো, হালকা করে আমি আলু সেদ্ধ আমি আলু অলরেডি সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প আমি ফুড কালারিং, একটু হালকা ফুড কালারিং দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি আলুগুলোতে, যাতে একটু কালার আসে। আর আমি ডিম সেদ্ধ করেছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এবার আস্তে আস্তে আমি আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি ফুড কালারের মধ্যে। আস্তে আস্তে আমি এগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিই। হালকা করে এগুলো হালকা করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। মাংসটা একটু সময় পেয়ে যাবে, একটু ভালো মতন প্রিপেয়ার হতে, মানে একটু ম্যারিনেট হতে। 11:30 বাজে, অলমোস্ট 11:11 চলতে যেতে হবে। তো হোক এগুলো। এবার চলো দেখি, এইগুলোকে আমি একটা কাপড় নেব, গেঞ্জি কাপড়, একটা মলিন কাপড়, সাদা কালারের মলিন কাপড়ের মধ্যে এই যে স্পাইসেসগুলো আছে সব, এগুলো বলেছিলাম আপনাদের, এই বে লিফ, জয়ত্রী, জায়ফল, বড় এলাচ, স্টার অ্যানিস, আপনার ফির ব্ল্যাক পেপার, দেন দারচিনি, এগুলোকে আমি একটা সাদা কাপড়ের মধ্যে আমি নিয়ে বেঁধে গরম যে জলটা হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো। বাট জলটা হওয়ার আগে বলে দিই, দেওয়ার আগে আমি নুন দিয়ে দেবো 1 টেবিল স্পুন। দেখে নেবেন যাতে আলুটা যাতে না পুড়ে যায়, একদম হালকা ভাবে ভাজতে হবে, অত বেশি কড়া করে না, একদম হালকা ভাবে ভাজলেই হয়ে যাবে। And yes, another ingredient যেটা আমি দেখিয়েছিলাম, ভুলে গেছিলাম এক্স্যাক্টলি যে মিঠা আতর আমি ইউজ করবো। কখন ইউজ করবো সেটা আমি বলে দেবো, এক্স্যাক্টলি কখন ইউজ করবো মিঠা আতরটা, কোন বাড়ি আপনার ওই মিঠা আতর যখন আমি কেশরে যেটা আমি বানিয়েছি, যেটা বললাম, সেটার মধ্যে আমি মিঠা অল্প আমি 1 থেকে 2 ড্রপস অফ মিঠা আতর আমি দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো মতো মিক্স
করে রেখে দিয়েছি, আলাদাভাবে এদের ভেজে না হয়। ঠিক আছে, তো চলো আলুটা হচ্ছে কেমন হয় তো দেখিয়ে দিচ্ছি। তো ইয়েস আমি পুরো আলুগুলোকে পুরো ভেজে নিয়ে নিয়েছি, এই যে উঠিয়ে নিয়েছি আলুগুলোকে পুরো ভেজে। আর এবার আমি একটু সর্ষের তেল দিয়ে এবার মাংসটাকে বসিয়ে নেবো। এদিকে গরম জলের মধ্যে ন্যাকড়া দিয়ে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, টাইম লাগছে, দিয়ে দিয়েছি ওই স্পাইসেসগুলো আর আলাদা করে দিয়েছি বে লিভসটা, যেটা ফুটছে ওর মধ্যে দিয়ে দেবো এই ভেজানো এই চালটা, যে ভিজিয়ে রেখেছি চালটা, এটা আমি দিয়ে দেবো। আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, ঠিক আছে। আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি কি করব, এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। এবার আমি এটাকে এই রাইসটাকে আমি অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দেব, ঠিক আছে। যে ডিম সেদ্ধ তো হোক, যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলো একটু ভালো মতো কষি, মাংসগুলো ভালো মতো কষি নেওয়ার পর রাইসটা হয়ে গেলে তারপরে পরে প্রিপারেশনটা দেখিয়ে দেবো। চলো চলো চলো। তো ইয়েস, এবার আমি কি করব, কেশরটাকে আমি দুধের মধ্যে পুরো নিয়ে নেবো। দুধ নিয়েছি, যে কেশরটা দেখিয়ে দিই, কেশরটাই দেখতে পাচ্ছি ফ্রিজে ছিল কেশরটা, এই দ্বারা এই কেশরটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। বেশি না, 1 থেকে 2 পিঞ্চ, একদম অল্প নিয়ে নেবো, এই যে অল্প থেকে 2 পিঞ্চ। কেশর আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো ফুড কালারিং। ফুড কালারিং আমি গুঁড়ো নিয়েছি, ঠিক আছে। এই ফুড কালারিং পাউডার, ফুড কালারিং পাউডারটা আমি এর মধ্যে একদম অল্প নেব, একদম হালকা, 2 থেকে 2 পিঞ্চ, 1 to 2 পিঞ্চ, ঠিক আছে না প্লিজ। এবার আমি দেবো কেওড়ার জল। কেওড়ার জলে আমি দেবো অল্প, একদম এই ছিপির হাফ ছিপি, বেশি না, হাফ ছিপি আমি দেবো। দুধটার মধ্যে আমি পুরো দিয়ে দেবো, দিয়ে ভালো মতো ওটাকে গুলে নেবো। আমি দুধটাকে ভালো মতো গুলে নিয়েছি। এবার এটাকে ছেড়ে দেবো, কালার একটা আসবে। তো আরো 10 মিনিট মতন ছেড়ে দিলে এটাকে কালার একটা চলে আসবে। তো ইয়েস, মাংস প্রিপেয়ার হয়ে গেছে, আমি ক্যাপচার করেছি। আমার মানে কমপ্লিটলি লাস্টের দিকে কেমন করে পুরো হয়েছে। তো এখন আমি যেটা মেন প্রিপারেশন হচ্ছে, এবার আমি এই হাঁড়িটার মধ্যে বা ভাতের এই কন্টেনারের মধ্যে প্রথমে কি করব, একটু ঘি দেব। ঘি মাখানোর পর আমি রাইস আমি দেব, ঠিক আছে। রাইস দিয়ে আলু দেব, সব দেব। তো চলো দেখে দিই একে একে করে কি করে আমি করছি। তো প্রথমে আমি ঘি ডালে একটু মাখিয়ে নিই, যাতে ঘিয়ের টেস্ট যাতে আসে। মাখিয়ে নেবো ব্রাশটা দাও না, আমি হাত লাগাচ্ছি না, তাই আমি এই ব্রাশটা দিয়ে আমি পুরো মাখিয়ে নেব। এবার আমি এই ভাতটা দিয়ে দেবো।
এবার এর মধ্যে আমি দেবো একটুখানি এই যে কেশর যে ভিজিয়ে রেখেছিলাম বলেছিলাম, এই যে দেখুন কেশরের মধ্যে বলেছিলাম একটু একটু হাফ চিপি কেওড়ার জল আর একটু আমি মিঠা আতর ফুড ফুড কালারিংও দিয়েছি, তার মধ্যে একটুখানি 1 থেকে 2 ড্রপ মিঠা আতর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে আমি কে আলাদা করে দিন ভাতের মধ্যে পাওয়ার জন্য এখন যদি মিশাতে না অল্পটুকুনি আমি দেবো। অল্প দেবো আমি রোজ ওয়াটার, আমি কেওড়া জল ইউজ করবো না বিকজ আমি কেশরটার সাথে ছিল। অল্প হাফ চিপি চিপি করে আমি দেবো রোজ ওয়াটার দিয়ে দিলাম। এবার আমি দেব অল্প ঘি, অল্প ঘি দেব। অল্প দেব বিরিয়ানি মশলা, একদম অল্প, বেশি না, একদম অল্প করে আমি বিরিয়ানি মশলা দেব যাতে হালকা আমি টেস্টে যাতে আসে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার আমি দেবো আলুগুলো যে ভেজে উঠিয়ে নিয়েছিলাম, এই আলুগুলো দিয়ে দেবো। আর এই ডিম যে সেদ্ধ করে রেখেছিলাম এই ডিমটা দিয়ে দেবো। আর একবার ভালো মতো একটু ইয়ে দিয়ে দিই, ঘি দিয়ে দেবো টেস্টে যাতে আসে। এটা হলো ফার্স্ট লেয়ার, এমনি করে আমি আরেকটি লেয়ার দিয়ে দেবো। এখানে যে তেজপাতাগুলো যে দিয়েছিলাম তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটাতে থাকে লস যাতে না হয়ে যায়। সেকেন্ড লেয়ার অফ ভাত আমি আবার দিয়ে দেবো। আরেকটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি ভাতে। আমি আবার একটা আলু দেব, আলু একটা ডিম দেব, দিয়ে আমি আবার এই মিঠা আতরটা দেব। প্রথম লেয়ারে আমি চিকেনটা দিইনি, এবার আমি এটা আস্তে আস্তে চিকেনগুলো দেওয়া শুরু করবো। একটা করে চিকেনের পিস দিয়ে দেবো এর মধ্যে করে আমি। প্রথমে লেয়ারটা আমি একটা ডিম দিয়েছিলাম, একটা ডিমে 2টো আলু দিয়েছিলাম, এটার মধ্যে আমি চিকেন দিলাম, চিকেনটা দিলাম, একটা আলু একটা ডিম দেখিয়ে দিই কেমন করে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমি আবার মিঠা আলুটা দেবো। অল্প মিঠা আতর বলছি আপনার ওই কেশর দিয়ে যেরকম মিক্স করা ছিল ওটা দিলাম। এবার আমি দেবো এটা এই রোজ ওয়াটার অল্প,
বিরিয়ানি মশলা অল্প, চিকেনে অনেকটা দেওয়া আছে, আমি বিরিয়ানি মশলা বেশি দেবো না। এবার দেবো আমি অল্প ঘি। এবার আমি আরেকটা লেয়ার অফ আপনার এই রাইসটা আবার দিয়ে দেবো। ঘি দেবো এর মধ্যে, কেশরিটা দেবো, রোজ ওয়াটার অল্প বলেছিলাম, হাফ চিকেন মতন। হয়ে গেছে, এবার আমি দেবো চিকেন। চিকেনটা দেওয়ার পর আমি দেবো আপনার আলু আর ডিম। চিকেনের আমার লেয়ারটা হয়ে গেছে দেওয়া। এবার আমি দেবো আপনার ডিম। দুটো ডিম দিয়েছি, এর মধ্যে আমি লাস্টের লেয়ারটাতে দেবো একটা আলু দিলাম, দুটো আলু দিলাম, আর 4 টুকরো চিকেন দিলাম, আর দুটো উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। এবারে লাস্ট পার্টটা দিয়ে দেবো। যারা বেরেস্তা ইউজ করবেন তারা অফকোর্স করতে পারেন, এমনি যেমন ভাতটা যেমন দিয়েছিলাম অমনি করেই দেবেন। আর চিকেনের উপরে বেরেস্তা প্রথমে ঘি লাগালাম আমি, ঘি লাগানোর পর বেরেস্তা দেওয়ার পর দিয়ে দেবেন। এই দুটো আছে, আমি দুটো দিয়ে দেবো। একটা আলু, ডিম দিলাম, লাস্ট আমি যে 4 টুকরো চিকেন আছে 4 টুকরো চিকেন দিয়ে দেবো। চিকেনটা ঝোল ঝোল করে চলবে না, পুরো কষিয়ে নিতে হবে, ঠিক আছে? ঝোল হলে ভালো লাগবে না, পুরো কষিয়ে নিয়ে দিতে হবে। ঝোলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আবার সেম ভাবে আপনার এই এটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো আপনার এই এটা এটা আতর কেশরের আমার মধ্যে দিয়ে দেবো।
মতন অল্প আবার বিরিয়ানি মশলা আবার আমি দেবো অল্প। হালকা আবার ঘিটা দিয়ে দেবো। ভালো মতো দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কভার করে আপনার আটা রাইট, এই আটার যেটা আছে আটার এটা দিয়ে আমি পুরো ওই যেমন মোড়ে ব্যাপারটাকে পুরো মুড়ে নেব। এটা আমি করবো, এটা আমার মা করে দেবে, বিকজ ইটস লাইক টাফ টু ডু ইট। তো ইয়েস, চেপে এটাই করতে হবে। ঠিক আছে, চলো দেখি। এখন হয়ে গেছে আমার পুরো, এবার এটাকে আমি মুড়ে নেবো পুরো সাইডে। আর এটা হয়ে যাওয়ার পর এটার আপনার চাটু, আমি চাটু গরম করবো, যেহেতু রুটি করি চাটু আমি গরম করে এটাকে আমি এবার বসিয়ে। সো ইয়ে, যেমন বলেছিলাম আমি রুটি বানানোর যে চাটু হয় ওই তাওয়াটা আমি গরম করে দিয়েছি, হাই ফ্লেম আছে। ও আমি এর উপরে যে বললাম যে আটা যেটা দেখিয়েছিলাম, আটারই ছোটো 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 বলস কেটে লেচি কেটে কেটে আমি রেখে এমনিভাবে রোল করে আমি মুড়িয়ে দিয়েছি পুরো ব্যাপারটাকে ভালো মতন। এখন এটা গরম হচ্ছে, গরম হবে অ্যারাউন্ড মেবি হাফ অ্যান আওয়ার মতন একটু গরম করবো, হাফ অ্যান আওয়ারের মতন, হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস, 45 মিনিট এটা গরম করবো। গরম করার পর আবার আমি গ্যাসের উপরে বন্ধ করে দেবো। তো বিরিয়ানি ইজ কমপ্লিটলি ডান একদম। তো জাস্ট 45 মিনিটস, দেন আপনারা ইজ কমপ্লিটলি রেডি। সো ইয়েস, মাই চিকেন বিরিয়ানি ইজ রেডি। এই যে আমি যেমন দেখিয়েছিলাম, এটাকে আমি পুরো হাই ফ্লেমে 30 থেকে 45 মিনিটস আমি কম, মানে বেশি জোরে না, জোরে দিয়ে আমি তাওয়াটাকে গরম করে নিয়েছিলাম, বাট একদম একদম লো ফ্লেমে দিয়ে 30 থেকে 45 মিনিটস আমি ভালো মতন এই জিনিসটাকে ভালো মতন মানে গরম করে নিয়েছি, রেখে একটু যাকে বলে পাকিয়ে নেওয়া করে নিয়েছি। আর এটা এখনো খুলিনি এই আটার এই জিনিসটা, বিকজ খুললেই ভাবটা চলে যাবে, আর মানে চলে গেলে দেন আপনার ওই গরম জিনিসটা থাকবে না, খুব বাজে লাগবে খেতে। তো বাজে এখন কটা, 2টো না 2:30 বাজে। এখন আমরা যাবো লাঞ্চ করতে। আমি লাঞ্চ করার সময় দেখাবো এক্স্যাক্টলি কেমন লাগছে, আর তখন এই জিনিসটা খুলবো। আর আমি আই ট্রাই মাই বেস্ট টু ক্যাপচার ইট যখন খুলবো এই জিনিসটাকে। আই হোপ সবার খুব ভালো লেগেছে এই ভিডিওটা, এই ব্লগটা। আর যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আবার বললাম, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, সো দ্যাট আমি জানো আপনাদের সাথে এমনি যে ফ্যামিলিটা যে বাড়ছে আমার এই বং বার্মানটা যেন আরও বেড়ে যাক, আর ভালো মতো ফ্যামিলি যেন এক্সটেন্ড হয়, আর যেন আমি তোমার সাথে নতুন নতুন ব্লগ নিয়ে যেন চলে আসতে পারি। আর চলো আজকে এই অবধি, আবার দেখা হবে তোমাদের।